পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ করুক রাজ্য সরকার। মহাকরণকে চিঠি দিয়ে জানালো রাজ্য নির্বাচন কমিশন। গত 3 দিন ধরে চলা রাজ্যের বিক্ষিপ্ত ঘটনার প্রেক্ষিতে এই চিঠি কমিশনের। সব রাজনৈতিক দলের প্রার্থীরা যাতে সুষ্ঠুভাবে মনোনয়ন তুলতে ও জমা দিতে পারেন তা সুনিশ্চিত করার দায়িত্ব সরকারেরই, চিঠিতে মনে করিয়ে দিয়েছে কমিশন। কমিশনের চিঠি পাওয়ার পরেই মহাকরণের জরুরি বৈঠকে বসেছেন মুখ্য সচিব সঞ্জয় মিত্র, স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং এডিজি আইন শৃঙ্খলা বাণীব্রত বসু। এর মধ্যেই অশান্তি অব্যাহত। দুর্গাপুরে লাউদোহায় সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ, পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা ও ঘাটালে সিপিএম প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল যদি অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বর্ষার শুরুতেই মাছের বাজার আগুন, ঊর্ধ্বমুখী দামের জেরে চিন্তার ভাঁজ মাছে ভাতে বাঙালি। রুই কাতলার দাম এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। পার্শে, ট্যাংরা, পাবদার মতো পুকুরের মাছের যোগান কম, তাই শহরের বাজারে মাছের দাম চড়ছে। এখন মাছের প্রজননের সময় হওয়ায় সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে, যা আছে তার দাম বেশি, তাই সামুদ্রিক মাছ কিনতে গিয়েও 10 বার ভাবতে হচ্ছে। মাছের দাম বাড়ায় সমস্যায় পড়ছেন ক্রেতারা। তার উপর এখনো দেখা নেই ইলিশের। বাংলাদেশের ইলিশ যাও বা আসছে, তাও প্রতি কেজি 1000 থেকে 1200 টাকায় বিকোচ্ছে। মাছ বিক্রেতারা জানিয়েছেন চাহিদার তুলনায় যোগান কম, তাই মাছের দাম লাগাম ছাড়া। বর্ষা না আসলে নতুন মাছের যোগান বাড়ার সম্ভাবনাও কম, তাই সেদিকেই তাকিয়ে মধ্যবিত্ত। বহু আগেই পেরিয়ে গিয়েছে আদালতের সময়সীমা। ধর্মতলার বাস টার্মিনাস আছে ধর্মতলাতেই, এখনো অধরা সমাধান। ধর্মতলার বাস টার্মিনাসের কারণে দূষিত হচ্ছে পরিবেশ, ক্ষতি হচ্ছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালের। এই অভিযোগে 2002 সালে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। 2007 সালে আদালত নির্দেশ দেয় ভিক্টোরিয়ার 3 কিলোমিটারের মধ্যে রাখা যাবে না বাস টার্মিনাস। যে এলাকার মধ্যে ধর্মতলার পাশাপাশি পড়ছে বাবুঘাট বাস স্ট্যান্ডও। শুক্রবার এই ইস্যুতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বাবুঘাট স্ট্যান্ডের বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন পরিবহন মন্ত্রী। বৈঠক শেষে মদন মিত্র জানান 1 মাসের মধ্যে ধর্মতলা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে সরিয়ে নেওয়া হবে সব সরকারি বাস। এদিনের বৈঠকে মূলত উপস্থিত ছিলেন বাবুঘাট চত্বর থেকে ছাড়া বেসরকারি বাসের মালিকেরা। পরিবহন দপ্তরের পক্ষ থেকে তাদের জানানো হয় আদালতের নির্দেশ মেনে সরিয়ে নিতে হবে বাস স্ট্যান্ড। উন্নয়ন ও অগ্রগতিতে সরকারি উদ্যোগের সঙ্গে আরও বেশি করে সামিল হোক কর্পোরেট ক্ষেত্র। মুম্বাই একটি অনুষ্ঠানে সওয়াল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শুক্রবার মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক পাশ্চাত্য যাত্রার 120 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি। সেখানে তিনি বলেন, অগ্রগতির পাশাপাশি এটাও খেয়াল রাখা উচিত যাতে আমাদের জাতির নৈতিক দৃঢ়তাও বজায় থাকে। স্বামীজির জন্মের সার্ধ শতবর্ষে আরও বেশি করে সংস্কারমূলক কাজে অংশ নিতে সমাজের সমস্ত অংশকে আহ্বান জানান রাষ্ট্রপতি। দুদিনের মহারাষ্ট্র সফরে এদিন মুম্বাই বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হলে একটি অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।